গে-লুসাকের গ্যাসায়তন সূত্র। এই সূত্রটি কাদের জন্য প্রযোজ্য? এই সূত্রটি ঠিক তাদের জন্য প্রযোজ্য যে সকল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সকলেই গ্যাসীয় পদার্থ হয়ে থাকে এবং সমচাপ উষ্ণতায় এই সূত্র মতে বিক্রিয়ক পদার্থগুলি যদি তাদের আয়তনের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় তবে সর্বদা বিক্রিয়াজাত পদার্থটি তার আয়তনটিও বিক্রিয়ক পদার্থের সঙ্গে পূর্ণ সংখ্যার সরল অনুপাতেই গঠিত হবে। যেমনটি আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি যে 1 ml নাইট্রোজেন গ্যাস 3 ml হাইড্রোজেন গ্যাস এরা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে 2 ml অ্যামোনিয়া গ্যাস তারা উৎপন্ন করেছে। এই ক্ষেত্রে এই বিক্রিয়াটির সমতা বিধান থেকে তাদের মোল সংখ্যা থেকে তাদের আয়তনটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা একবার একইভাবে একটু বলার চেষ্টা করি নিচে দেওয়া বিক্রিয়াটির ক্ষেত্রে, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াতে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এই ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তনের অনুপাতটা কত হবে এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এটি কি গে-লুসাকের গ্যাসায়তন সূত্রকে কি সিদ্ধ করবে, অর্থাৎ স্যাটিসফাই কি করবে? অবশ্যই আমরা কমেন্টে জানাবো। এবং এই সূত্র সম্পর্কে যদি তুমি না জেনে থাকো এবং এছাড়াও যদি তুমি স্থির অনুপাত সূত্র ও ভরের নিত্যতা সূত্র এছাড়াও যদি গুণানুপাত সূত্র সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে চাও তবে নিচে গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে এসো। সকলকে অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সবার প্রিয় কেমিস্ট্রির প্ল্যাটফর্ম কেমিস্ট্রির এই ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলাকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।